চাকরিতে যথাযথ পারিশ্রমিক না পেয়ে মনের ক্ষোভে শুধুমাত্র ইউটিউব দেখে টাকার ঝুঁকি নিয়ে দুই ভাই গড়ে তুলেছেন রশি তৈরির কারখানা। 6টি মেশিনের রাত দিন 2 শিফটে চলছে এই ফিতা তৈরির কাজ। আমার ছোট ভাইয়ের কাছ থেকে আমি শুনলাম যে মেশিন সম্পর্কে, যে মেশিন আছে এগুলো রশি বানানো। ইউটিউবে ভিডিও দেখেই উৎসাহিত হয়ে পাপেল পারভেজ দুই ভাই মিলে স্বল্প পরিসরে গড়ে তুলেছেন স্বপ্নের কারখানা। নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয় অনেকের জন্য তৈরি করছেন কর্মসংস্থানও। চাকরি ছেড়ে নতুন কিছু করার ইচ্ছে আর ছোট ভাইয়ের পরামর্শে ইউটিউব দেখে রশি তৈরির উদ্যোগ নেন। পরে ফিতা রশি তৈরির কারখানায় 1 সপ্তাহ প্রশিক্ষণ নিয়ে গড়ে তোলেন ফিতা তৈরির কারখানা। ইউটিউবে সার্চ দেই ফিতা রশি দিয়ে, পরে অনেক আইটেম আসে একগুলান বোঝার পরে ভাইয়ের সাথে পরামর্শ করি, বড় ভাইয়ের সাথে। তাকে বললাম যে এইভাবে সার্চ দেন, আপনিও দেখেন। দেখার পরে বড় ভাই গেল ঢাকায় যাওয়ার পরে পরামর্শ নিয়ে আসলো। নিয়ে আসার পরে দুই ভাই আল্লাহর রহমতে এই কারখানাটা দাঁড় করাচ্ছে। গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের নূরপুর গ্রামে এই দুই ভাই পাপেল ও পারভেজের বসবাস। তাদের তৈরি রং বেরঙের এসব ফিতা রশি ব্যবহার হচ্ছে ট্রাক, কাকড়া গাড়ি, টলি, দোলনা, গরু বাঁধার কাজে। এসব রশি এখন নিজেদের জেলার গণ্ডি পেরিয়ে বিক্রি করছেন রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলায়। এই ফিতা রশি বিক্রি করে দুই ভাই আয় করছেন প্রতি মাসে প্রায় লক্ষাধিক টাকা। ওই জবে আসলে দেখছি যে আমি যেভাবে পরিশ্রম করি সেইভাবে আমি স্যালারি পাইতাম। এই কারণেই মূলত আমি এই জবটা ছেড়ে দিই। দেওয়ার পরে আসলে আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে আসলে কি করব এবং অনেকদিন একটু বসেও ছিলাম। তারপরে আমার ছোট ভাইয়ের কাছ থেকে আমি শুনলাম যে মেশিন সম্পর্কে, যে মেশিন আছে এগুলো রশি বানানো। আমি পরে 2024 সালের ফেব্রুয়ারি মাসে 14 তারিখে আমি কারখানা উদ্বোধন করি। আজকে প্রায় 1 বছর 1 দিন হচ্ছে। এখন এই রশি আমাদের এই কাঁচামালটা আসলে সব থেকে বড় যে সমস্যাটা হয়, কাঁচামালটা আসলে আমাদের এদিকে পাওয়া যায়। এইটা আপনার ঢাকা বা নারায়ণগঞ্জ বা নরসিংদী এদিকে থেকে নিয়ে আসতে হয়। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের এদিকে পাওয়া গেলে এই কাঁচামালটা, তাহলে আমাদের জন্য আসলে অনেক সুবিধা হয়। আমার এই গ্রামে আসলে অনেকেই বেকার, কিছু ছেলে মেয়ে ছিল, তাদের এই কারখানা দেওয়ার পরে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। আশা করছি আগামীতে আরো আমার কারখানা পরিধি বাড়ানো যায় কিনা এটা চিন্তা ভাবনা করতেছি। পাপেল ও পারভেজের কারখানায় বর্তমানে নারী পুরুষ উভয়ই কাজ করে সংসার চালাচ্ছে। প্রত্যন্ত গ্রামে এরকম একটি কারখানা তৈরি ও নতুন কর্মসংস্থানের সৃষ্টি হওয়ায় দুই ভাইয়ের প্রতি খুশি গ্রামবাসীও। এখানে অনেক বেকার ছেলেপেলে ছিল, তারা এখানে এই প্রতিষ্ঠানে এখন বর্তমানে কর্ম করতেছে। এই যে তাদের বেকার যে ইয়েটা ছিল, এটা এদের থেকে তারা মুক্তি পাচ্ছে। আশা করি সবাই এটা দেখে যেন আরো প্রতিষ্ঠান বৃদ্ধি করে, আরো কর্মস্থান তৈরি হয় এবং বেকার ইয়েগুলো যেন দূর হয়ে যায়। এই কারখানায় কাজ করে বেকার সমস্যা সমাধানের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখছে বলে জানান স্থানীয়রা। দেশের অর্থনীতি, এলাকার অর্থনীতির একটা অবদান রাখছে। এরকম যদি আরো 2-1 জন উদ্যোক্তা তৈরি হয় বা সরকারের সহযোগিতা পেলে মনে হয় আরো কারখানাটা বড় করতে পারতো, আরো বেকার সমস্যার সমাধান হতো। এখানে এলাকা এবং আশেপাশে যে ইয়াগুলো খুব ভালো হয়েছে, বেকার সমস্যা দূর হয়েছে। এরকম যদি অনেক হয় তাহলে আমাদের এলাকায় বা অন্যান্য এলাকায় বেকার সমস্যা থাকবে না। পাপেল ও পারভেজ ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানান, সরকারি সহযোগিতা পেলে আরো বড় পরিসরে কাজ করতে চান তারা এবং গ্রামের বেকার নারী পুরুষদের কর্মসংস্থান সৃষ্টি করতে চান তারা।